পাকা আম খেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই পাকা আম দিয়ে পায়েস বানিয়ে খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখবে। খুবই সহজ এই রেসিপি। পাকা আমের সিজনে যদি এই রেসিপিটা একবার না বানাও তাহলে খুব মিস করবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাকা আম দিয়ে পায়েসের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। চলো রেসিপিটা শুরু করি। পাকা আমের পায়েস বানানোর জন্য আমি এখানে ফুল ফ্যাট মিল্ক 1 লিটার নিয়ে নিয়েছি। টোন মিল্ক দিয়েও বা যে কোনো মিল্ক দিয়েও পায়েস বানানো যাবে, তবে ফুল ফ্যাট মিল্ক দিয়ে পায়েস বানালে পায়েসের টেস্টটা ভালো হবে। আমি পায়েসটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, তবে পারফেক্ট পায়েস বানানোর জন্যে চাল আর দুধের মাপটা ঠিক নিতে হবে। 1 লিটার দুধের জন্য 1 মুঠো চাল বা 50 গ্রাম বা 4 টেবিল স্পুন চাল নিতে হবে। আমি 3টে মাপে দিয়ে দিলাম। এই যে আমি 1 মুঠো চাল এখান থেকে নিয়ে নিয়েছি, এই 1 মুঠো চাল আমি দিয়ে দিলাম। আমি এই যে টেবিল স্পুনের মাপ করে 4 টেবিল স্পুন, 1 মুঠোর থেকে একটু সামান্য বেশি হচ্ছে দেখলাম আমি মেপে। আমি 1 মুঠো চালই নিলাম, এই চালটা নিলাম, এটা 50 গ্রামের মতনই হবে। এবারে এই চালটা আমি ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নেবো, তবে একবারই ধোবো, বেশিবার জল পাল্টে পাল্টে ধোবো না, ধুলে চালের গন্ধটা চলে যেতে পারে। চালটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ছেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেবো চালটা। এই যে চালটা আমি ছেঁকে নিয়েছি। এবারে এই চালের মধ্যে অল্প আমি একটুখানি ঘি মাখিয়ে দেবো। এখান থেকে আমি একটু ঘি নেবো, 1 টেবিল স্পুনের মতো একটু ঘি নেবো, ঘি এতে মাখিয়ে দেবো। এই ঘি দেওয়ার কারণে চালটা যখন দুধের মধ্যে দেবো, দুধের মধ্যে ডলা পাকিয়ে যাবে না বা নিচে লেগে যাবে না। চালটা আমি একপাশে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি আমের পাল্পটা রেডি করব। তার জন্য আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবারে এই আমটা আমি ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে আসছি আমি। এই যে আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আঁঠি থেকেও নিয়ে নিয়েছি পাল্পটা। এবারে আমি এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। আমের টুকরোগুলো আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এবারে আমি এটা ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো স্মুথ ব্লেন্ড করেছি। এবারে আমি একটুখানি ছেঁকে নেব। আমের যে কোনো রেসিপি বানানোর জন্যেই আমের পাল্পটা একটু অবশ্যই ছেঁকে নেওয়া দরকার। এর মধ্যে অনেক ফাইবার থাকে, ছেঁকে না নিলে সেই ফাইবারগুলো মুখে পড়বে, খেতে ভালো লাগবে না। আমি সরাসরি প্যানের মধ্যেই ছেঁকে নেব। একটা স্ট্রেনার দিয়ে দিলাম, তার মধ্যে আমি এটা দিয়ে দেবো। আমি আমের পাল্পটা ছেঁকে নিয়েছি। এই যে অল্পই বেরিয়েছে, এই যে ফাইবারগুলো অল্প বেরিয়েছে। এবারে আমি এই প্যানটা গ্যাসে চাপিয়ে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। এই যে গ্যাসে চাপিয়ে দিলাম। যে গ্যাসে চাপিয়ে দিয়েছি, প্রথমে ফ্লেমটা একটু হাই করে দেব। যখন একটুখানি গরম হয়ে যাবে, ফুটতে শুরু করবে, তখন লো করে নাড়তে থাকবো। এখন ফ্লেমটা আমি একটুখানি হাই করে দিলাম। এবারে আমি সমানে নাড়তে থাকবো। একটু গরম হয়ে গেছে, আমি ফ্লেমটাকে লো করে দিচ্ছি, একেবারে লো করে দিলাম। এবারে সমানে নাড়তে থাকবো, একটু ঘন করে নেব। আমি সমানে নেড়ে যাচ্ছিলাম, একটু ঘন হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো। আমটা খুবই মিষ্টি, ওই জন্য চিনিটা আমি কমই দিচ্ছি, তবে 2 টেবিল স্পুন চিনি ঠিকঠাকই আছে।
2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবারে নাড়তে থাকবো। আবার একটুখানি পাতলা হয়ে যাবে চিনিটা দেওয়ার কারণে, নেড়ে নেড়ে আবার একটুখানি ঘন করে নিতে হবে। এটাকে নেড়ে নেড়ে একটু জেলির মতো করে নিতে হবে। পাকা আমের পায়েস বানানোর জন্য আমটাকে অবশ্যই এইভাবে একটুখানি জেলির মতো বানিয়ে নিতে হবে চিনি দিয়ে, না হলে সরাসরি দুধের মধ্যে দিলে দুধটা কেটে যেতে পারে। এইভাবে একটু করে নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা নেই। আমার এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই যে এরকম ঘন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি আমের পাল্পটা একটা বাটিতে তুলে নিয়েছি। এটাকে ঠান্ডা হতে দিতে হবে। পাকা আমের পায়েস বানানোর জন্য আমার আমের পাল্প একেবারে রেডি। এটাকে আমি এখানটা সরিয়ে রেখে দেবো। এখানে আমি 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি। কাজুগুলো একটু হাফ করে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো জল পাল্টে পাল্টে। আমি এটা ধুয়ে নিয়েছি জল পাল্টে, আবার একটুখানি ফ্রেশ জল দিয়ে এটা ভিজিয়ে দেবো। এটা ভিজে দিলে কিশমিশগুলো ফুলে উঠবে আর কাজুটাও নরম হয়ে যাবে। এটা 15 থেকে 20 মিনিট ভিজবে। আমি এটা এখানে রেখে দিলাম। এবারে আমি দুধটা রেডি করব। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিলে দুধটা তলায় লেগে যাবে না, এই জল দিয়ে দিয়েছি আমি। এবার দুধটা ঢেলে দেবো। আমি 1 লিটার দুধ ঢেলে দিলাম। এবারে প্রথমে ফ্লেমটাকে একটু হাই করে দুধটা ফুটিয়ে নেব, তারপর ফ্লেম লো করে নাড়তে থাকবো। ফ্লেমটা হাই করে নিচ্ছি, আমি হাই করে দিলাম। এবারে দুধটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধটা ফুটে গেছে, আমি এবার ফ্লেমটা লো করে নাড়তে থাকবো। এবারে আমি কিছুটা দুধ আমি তুলে রাখবো বাটিতে। আমি অল্প একটু দুধ বাটিতে তুলে রেখে দিলাম, এটা পরে কাজে লাগবে আমার। এখন এটা আমার নেড়ে যেতে হবে, সাইডগুলো একটুখানি চেঁচে চেঁচে দিতে হবে। এটা নেড়ে নেড়ে আমাকে একটু ঘন করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। আর সাইডগুলো একটু চেঁচে চেঁচে নিতে হবে। এই যে দুধটা আমি তুলে রেখেছি সেটা এখন গরম আছে। এই দুধের মধ্যে এই 10 টাকা দামের যে মিল্ক পাউডারগুলো পাওয়া যায়, তার 1, 2, 3 এই 3টে মিল্ক পাউডার আমি এর মধ্যে দিয়ে গুলে নেব। এই যে মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারের বদলে মিল্ক মেটও দেওয়া যেতে পারে, তাহলে পায়েসটা খেতে ভালো লাগবে। 3 প্যাকেট দিয়ে দেবো। চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটা মিশিয়ে দিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমার দুধটা ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়েছে, আর একটু ঘন করে নেব। দুধটা সামান্য একটু ঘন হয়েছে। এই স্টেজে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, যেটা আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি নেড়ে যাবো, মাঝে মধ্যে নেড়ে দেবো। আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চালটা। মাঝে মাঝে চেক করে দেখে নেবো চালটা সেদ্ধ হয়েছে কিনা, আর মাঝে মাঝে এসে নেড়ে দেবো। আমার দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছিল, আমি এখন চেক করব চালটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে চালটা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু গলে যাচ্ছে না, তাহলে সেদ্ধ হয়ে গেছে চালটা আমার।
চালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে করে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। আমি যে মিল্ক পাউডার দিয়ে গোলা দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দেবো। আর একটু নেড়ে নিয়ে আমি তারপরে চিনিটা দিয়ে দেবো। এটা একটুখানি মিশিয়ে নিই। 1-2 মিনিট পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এবারে চিনিটা দিয়ে দেবো। চালটা আমার একটু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দেবো। আগে চিনি দেওয়া যাবে না, দুধ কেটে যেতে পারে। এবারে আমি 3 টেবিল স্পুন চিনি দেবো। আমি আমের পাল্পে 2 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম, এবারে 3 টেবিল স্পুন চিনি দেবো। এতেই হয়ে যাবে। তোমরা যদি বেশি চিনি মিষ্টি খেতে চাও একটু বেশি দিতে পারো। থ্রি টেবিল স্পুন চিনি আমি দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। আমটাও মিষ্টি আছে, আগেও চিনি একটু দিয়েছি, এতেই হয়ে যাবে। আমি এবারে এটা নাড়তে থাকবো ক্রমশ। আমি এবারে 1 চিমটির মতো নুন দেবো। যে কোনো মিষ্টিতে যাতে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আমি একটু অল্প নুন দিয়ে দিলাম। এটা চিনি দেওয়ার কারণে একটুখানি পাতলা হয়ে যাবে। এটাকে ঘন আরেকটু নেড়ে নেড়ে এটাকে ঘন করে নেব। আরও কিছুক্ষণ ফুটবে এটা ঘন হওয়ার জন্য। আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি যতবারই নেড়েছি সাইডগুলো একটু চেঁচে চেঁচে দিয়েছি। আমি এইবারে এটা আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আর ঘন করব না, আমি এটা একটু নামিয়ে দেবো। এবারে নামিয়ে আমি এটা ঠান্ডা করতে দেবো। আমি এটা এখন নামিয়ে দিচ্ছি। আমি এটা নামিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি আরেকটা কাজ করে নেব। গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। যে কাজু কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি জল থেকে চিপে চিপে তুলে নেব। জলে ভিজিয়ে রাখার কারণে কিশমিশগুলো ফুলে উঠেছে আর কাজুগুলো নরম হয়ে গেছে। এবারে আমি প্যানে অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। 2 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। একটুখানি গরম হোক, তারপর এর মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাজু কিশমিশগুলো এর মধ্যে। অল্প একটুখানি নেড়ে নেব, বেশি ভাজবো না। আমি এটা মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি, হাই ফ্লেম করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। আমার এগুলো হয়ে গেছে, আমি আর বেশি নাড়বো না। এবার ফ্লেমটাকে অফ করে দেবো, করে এটাকে নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিয়েছি। এবারে আমি এটা পায়েসের মধ্যে দিয়ে দেবো। এগুলো ফুটন্ত অবস্থায় পায়েসে দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে। ওই কারণে আমি পায়েসটা নামিয়ে তারপরে এটা দিচ্ছি। এটা পায়েসের মধ্যে দিয়ে দেবো আমি সরাসরি। পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়েছি। এবারে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, না হলে আমের পাল্পটা দেওয়া যাবে না। আমের পাল্পটা গরম অবস্থায় দিলে কেটে যেতে পারে পায়েসটা। এই জন্য এখন একটা ভাপ উঠছে। এটা ঠান্ডা হোক, কিছুটা ঠান্ডা হয়ে যাক, তারপর আমের পাল্পটা মিশিয়ে দেবো। ততক্ষণ অপেক্ষা করি, ঠান্ডা হলে আসবো আবার। আমার পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা একটু গরম আছে, তাতে অসুবিধে নেই। এবারে আমি আমের পাল্পটা এর মধ্যে মিশিয়ে দেবো। এই যে আমের পাল্পটা, এটাও ঠান্ডা হয়ে গেছে, এটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আমের পাল্পটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে নেড়ে।
পাল্পটা আমি মিশিয়ে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি এর মধ্যে কোনো তেজপাতা বা ছোটো এলাচ কিচ্ছু ব্যবহার করিনি, বা কোনো এসেন্স, ম্যাঙ্গো এসেন্স কিচ্ছু ব্যবহার করিনি, তাতে এটা এত সুন্দর হয়েছে। আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা সার্ভিং বলে একটু ঢেলে দেবো। এইটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি সার্ভিং বলে ঢেলে দিয়েছি। এটা এখন হালকা একটু গরম আছে, পুরোপুরি ঠান্ডা হলেই আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকিয়ে 3-4 ঘন্টা পরে আমি আবার নিয়ে আসছি, তখন দেখাবো। আমি 3 ঘন্টা পর পায়েসটা ফ্রিজ থেকে, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতেই ভালো লাগে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটাকে গার্নিশ করে নেব। তার জন্যে আমি এখানে আমের পায়েস, সেই জন্য আমের কুচি নিয়ে নিয়েছি কিছু, আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কিশমিশ, আমন্ড আর পেস্তা, আর একটু স্যাফরন নিয়েছি। আমি এগুলো দিয়ে এটা গার্নিশ করে দেবো। মাঝখানে আমের কুচি দিয়ে দিয়েছি। এবারে ড্রাই ফ্রুটগুলোকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। কিশমিশগুলো ছড়িয়ে দিচ্ছি। এগুলো দিলে খেতে ভালো লাগবে, মুখে পড়বে। বাকি যে আমটা আছে সেটাও আমি দিয়ে দেবো। আমগুলো মুখে পড়লে ভালো লাগবে। এবারে এর উপরে একটু স্যাফরন দিয়ে দেবো। আমি অল্প একটু ছড়িয়ে দেবো স্যাফরন। তৈরি হয়ে গেল সুস্বাদু স্বাদের পাকা আমের পায়েস। তোমরাও এইভাবে বানাও, তাহলে এরকমই পারফেক্ট হবে। আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দেবে। আসি বন্ধু, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।